নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে 5-0 গোলে হেরেছে বাংলাদেশ। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে র্যাঙ্কিংয়ে 103 ধাপ এগিয়ে থাকা কোরিয়ার বিপক্ষে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেননি ঋতুপর্ণা আফায়েদরা। তবে এমন হারকে অসম্মানজনক বলতে নারাজ কোচ পিটার বাটলার। র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়ার অবস্থান নবম আর বাংলাদেশের 112। নারী এশিয়ান কাপে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে এই দুই দলের লড়াই ছিল আক্ষরিক অর্থেই ডেভিড বনাম গলিয়াথের লড়াই। আর সেই লড়াইয়ে জয় হয়েছে উত্তর কোরিয়ার। কিক অফের পর থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ নেয় কোরিয়া। যদিও বাংলাদেশের রক্ষণভাগ অগ্নি পরীক্ষা দিয়ে প্রথমার্ধের নির্ধারিত 45 মিনিট গোলশূন্য রাখে স্কোর লাইন, তবে এরপর আর পারেনি। বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে 5-0 ব্যবধানে। ফুটবলের বিবেচনায় এই হারের ব্যবধান বড় হলেও একে অসম্মানজনক বলতে চান না বাংলাদেশ কোচ পিটার বাটলার। আমি মোটেও মন খারাপ করিনি। আসলে আমি এই মেয়েদের নিয়ে খুব গর্বিত, তাই আমি নিশ্চিতভাবে হতাশ নই। আর উত্তর কোরিয়ার মতো এমন একটি দারুণ দলের কাছে হারলে লজ্জার কিছু নেই। বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের গোলরক্ষক মিলি ছিলেন দুর্দান্ত। তার প্রশংসা করলেন কোচ পিটার। মিলি একজন সত্যিকারের লড়াকু চরিত্র। সে একজন সৈনিক, একজন যোদ্ধা, এবং তার পটভূমি বিবেচনা করলে জীবনের প্রতি তার এই জেদ এবং উৎসাহকে আপনার প্রশংসা করতেই হবে। তাকে আজ রীতিমতো অগ্নি পরীক্ষার মুখে পড়তে হয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের আর একটি ম্যাচ বাকি, খেলা উজবেকিস্তানের বিপক্ষে। আগামী সোমবারের ওই ম্যাচে পয়েন্ট আদায় করতে চায় বাংলাদেশ। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে পরের রাউন্ডে যাওয়ার। উজবেকিস্তান ম্যাচ আছে এখন আমাদের হাতে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। মেহেদী হাসান মুন্না, নাগরিক।